সেটি হলো আসহাবুল ইয়ামিন। এই দৃশ্য এ জাতি এ পৃথিবী দেখেছে যে সাভারে ব্যাংক কলোনির সামনে একটি এপিসি থেকে একজন আহত গুলিবিদ্ধ ছাত্রের লাশ পুলিশ টেনে হিঁচড়ে এপিসি থেকে নামিয়ে নিচে ফেলছে, আবার সেখান থেকে টেনে নিয়ে রাস্তার অন্য পাশে নিয়ে যাচ্ছে। তারপরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতাল তাকে চিকিৎসা দেয়নি, সেখান থেকে তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার উপরে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এটি আমরা তাদের গ্রেফতারের স্বার্থে আপনাদের সামনে তাদের নাম প্রকাশ করছি। এই মামলায় পরবর্তী তারিখ হাজির করেন। এই মামলায় পরবর্তী তারিখ 18/5/2025 তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হচ্ছে। না, এটি হলো আশুলিয়ার ঘটনা। এর আগে ট্রাইব্যুনালে যে মামলাটি এতদিন চলছিল সেটা আশুলিয়াতে 6টি লাশ পোড়ানোর ঘটনা। আর আজকে যেটি ফাইল করা হলো সেটা হলো সাভারে আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে হত্যা করে গুলি করে নিচে টেনে হিসেবে ফেলে দেওয়া। এই দুটি আলাদাভাবে ট্রাইব্যুনালে আমরা আবেদন এনেছি এবং আলাদা মামলা হিসেবে ট্রাইব্যুনালে চলছে।